গুড আফটারনুন এভরিওয়ান। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শুভ জন্মাষ্টমী। আজকে হলো শ্রীকৃষ্ণর পুজো, মানে আজকে আমাদের লর্ড কৃষ্ণের বার্থডে, তোমরা সবাই জানো। তো আমি এখন রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন যাচ্ছি নয়নদের বাড়ি। ওদের বাড়িতে আজকে বিকেলে শ্রীকৃষ্ণর পুজো আছে, জন্মাষ্টমীর পুজো আছে, তো যার জন্য যাচ্ছি। আর ওর মামার বাড়িতে রাধা গোবিন্দর মূর্তি আছে, তো ওখানে পুজো হবে। তো আমি তো খুব একটা কাছে যেতে পারবো না ঠাকুরের, বা ঠাকুরের কোনো কাজ করতে পারবো না, তোমরা জানো আমার কালা ওষুধ চলছে। তো তাই সেইভাবে ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারবো আমি জানি না, কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করবেন নয়ন। তো চলো এখন যাওয়া যাক। ঠাকুর ঘরটা সাজাবে বলে এখন বেলুন ফুলিয়েছে, তাই তো। আর ঘুড়ির লাটাই দিয়েও এ করছে, কোনো মানে আছে? তো সুতো তো রাখতে হয়, যদি এগুলো ফেটে যায় তখন কি হবে? হ্যাঁ, তো আর একটু ভালো কিনতে পারতাম। ঠিক আছে, একটা দিনের জন্য ঠিক আছে। কৃষ্ণ ঠাকুরকে দেবে, ভালো করে দাও, মন থেকে দাও। না, এখন ডেকোরেশন করতে ব্যস্ত, কিন্তু বেলুনগুলো ফেটে যাচ্ছে, ফেটে গেলে তো ভালো লাগবে না, তাই না? সেলো টেপ দিয়ে আটকালেও হবে না গো কাকু, কিন্তু ফেটে যাচ্ছে। বেলুন ফল আমি বলছি এগুলো সেলো টেপ দিয়ে আটকালেই ভালো হবে। না, ওখানে করা আছে। এতক্ষণ তোমরা দেখতেই পেলে ঠাকুর ঘরের বাইরে আমি অল্প কিছু বেলুন দিয়ে সাজাচ্ছিলাম, আর এখন ঠাকুর ঘরের ভেতরেও কিছু বেলুন দিলাম। বেশি বেলুন দিইনি, কারণ বেশি বেলুন দিলে আমাদের ঠাকুরের মুখগুলো ঢেকে যাবে। তো সেই কারণে অল্প কিছু বেলুন দিয়েছি, আর বেলুন তো দিতেই হবে কারণ আজকে আমাদের গোপুসোনার জন্মদিন। সেই কারণে অল্প কিছু বেলুন দিয়ে সাজিয়েছি, তোমরা দেখে নাও। সকালবেলা বেলুন দিয়ে ডেকোরেশন করার পরে অল্প কিছু মিনিয়েচার দিয়েও সাজিয়েছিলাম, আর এটা সন্ধে হয়ে গেছে। এটা এখন সন্ধেবেলা ঠাকুরঘরটা কি সুন্দর দেখতে লাগছে তোমরা দেখো। একটু বাদেই পুজো আরম্ভ হবে আমাদের গোপুসোনার। হরে কৃষ্ণ তোমরা দেখতে থাকো। হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমাদের বাড়িতে একটু বাদেই পুজো হচ্ছে জন্মাষ্টমীর। আমার বাবাই পুজো করবে। তো এখন আমি দেখাবো আমার আজকের লুকস, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে জানিও। তো পুজো একটু বাদে শুরু হবে, তখন তোমাদেরকে বাদ বাকি ভিডিওটা করবো। তো এইবার আমি ঠাকুর ঘরের দিকে যাচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কাকু বাইরে বসে আছে, কারণ কাকু যেহেতু ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না, আর উনি খুব ঠাকুর ভালোবাসেন, ওই জন্য উনি আজকে দেখতেই এসছেন। আর ভেতরে আমার বাবা পুজো করছে, আর বাইরে বসে আছে আমার পিসি, আর ভেতরে আমার মাও আছে। মাকে এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু দেখতে পাবে মাকে। এখন আমার বাবা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করছে, তোমরা শুনে নাও। কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানিতে জানিয়া, অন্যী নাম রাখে দেব চক্রপাণী, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি রাখে নাম শ্রীর ভূষণ, অজামিল নাম রাখে দেব নারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শিবকুন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গৌর মহাবীর।
জন্মাষ্টমীর দিন যেমন শ্রীকৃষ্ণের জন্মদিন, ঠিক তেমনই আজকে লোকনাথ বাবারও জন্মদিন। তোমরা দেখতেই পাচ্ছ লোকনাথ বাবাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। জয় বাবা লোকনাথ, সবাইকে ভালো রেখো। আমাদের বাড়ির পুজো ফাইনালি এখন কমপ্লিট হয়ে গেছে। মা এখন বসে গল্প করছে সবার সাথে। একটু বাদেই আমরা যাব মামার বাড়িতে। এতক্ষণ দেখলে যে আমার বাড়িতে পুজো হলো, তো এখন আমি এসেছি মামার বাড়ির সামনে। তো মামার বাড়িতে গোবিন্দ মন্দিরে পুজো হবে, তো সেটা তোমাদের দেখাবো। দাঁড়াও, গোবিন্দ মন্দিরটা আগে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমার মামা বাড়ির মেন গেট। তো আমি মেন গেট খুলে ঢুকছি। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওই জন্য চারিদিকে প্রচণ্ড জল। আর সামনেই যে দাঁড়িয়ে ফটো তুলছে সে আমার মামার ছেলে, ওর নাম সাহেব। আর এটাই আমাদের মামা বাড়ির গোবিন্দ মন্দিরের উঠোন। কি সুন্দর সাজিয়েছে মামা আর সাহেব দুজন মিলে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভেতরে যারা বসে আছেন ওনারা আমাদের পাড়ারই মা কাকিমারা। সকাল থেকে ওনারা উপোস করে আছেন। এই রাত্রিবেলা আমাদের মামার বাড়িতে এসে ওনারা পুজো দেবেন। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ वासुदेवा। देवकी नंदन तुमको वंदन, रखते सबकी लाज। सबके स्वामी अंतर्यामी, पूर्ण कीजिए काज। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे रामा 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 हरे हरे। আমি একটু আগে আগেই মামা বাড়িতে চলে এসেছিলাম। তো এখন মায়েরা ঢুকলো, তোমরা দেখতেই পাচ্ছ। মা, পিসি আর কাকু তিনজনে মিলে ঢুকেছে। তো এইবার পুজো আরম্ভও হবে। আর সামনেই দাঁড়িয়ে আছে সাহেব, আমি বলছিলাম, আমার মামার ছেলে। আর এই যে আমার মামা, ছোট মামা। তো এনারাই আজকে এই গোবিন্দ মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। আর এই যে বসে আছে ইনি হচ্ছে আমার মেজো মাসি। উনি দিল্লি থেকে এসেছেন, উনি কয়েকদিন থাকবেন এখন। ওনার পায়ে ব্যথা বলে সেই কারণে ভেতরে বসতে পারেনি বাবু হয়ে, উনি বাইরে পা ছড়িয়ে বসে আছেন। তো এইবার পুজো শুরু হচ্ছে, তোমরা দেখো আস্তে আস্তে। এইবার পুজো শুরু হয়ে গেছে, সবাই উলুধ্বনি দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি বেশি ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা দেখতে থাকো বাকিটা।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 रामा राम राम हरे हरे। এখন শুরু হচ্ছে ঠাকুরের আরতি, তাই সবাই উঠে দাঁড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো বাকিটা। তোমরা তো দেখলে যে নয়নদের বাড়িতে প্লাস মামার বাড়িতে দুটো জায়গায় জন্মাষ্টমীর পুজো হলো। কারণ নয়নদের বাড়িতেও একটা গোপালের ফটো আছে যেটা ওর পিসি দিয়েছে, আর এমনিও ওদের বাড়িতে নারায়ণ আছে, তো যার জন্য ওদের বাড়িতে জন্মাষ্টমীর পুজোটা হয়। আর ওর মামার বাড়িতে তো মানে রাধা গোবিন্দর মূর্তি স্থাপন করা যাচ্ছে, একটা মন্দির আছে যেটার পুজো হচ্ছিলো, তোমরা দেখছিলে। তো আজকে জন্মাষ্টমীটা বেশ ভালোই কাটলো। আমাকে সারা ভিডিওতে তোমরা দেখতে পাওনি, শুধু সকালটুকু ছাড়া, কারণ আমার শরীরটা একটু খারাপও ছিল। আর আমার প্রবলেমের জন্য আমি যেতে পারিনি, জানো আমার কালা অসহ্যের জন্য আমি মানে ঠাকুরের পুজো বা মন্দিরে খুব একটা কাছে যেতে পারবো না, তো যার জন্য যেতে পারিনি। তো পুরো ভিডিওটাই নয়ন করেছে, তোমরা সবাই জানো। তো এবার ভিডিওটা এন্ড করার পালা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করাটা দরকার, আর কমেন্ট মাস্ট, কমেন্ট করো। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।